নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে সিকিম ইনস্টিটিউশনের অ্যাডভান্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সবথেকে একটা সুন্দর টপিক, ওয়ান অফ দ্য বেস্ট টপিক যদি আমরা বলি, সেটা হচ্ছে মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং। মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং ওয়ান টাইপ অফ মেটেরিয়াল যেটা আমরা ডেইলি ব্যবহার করি। শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই এই পর্বটা কিন্তু নয়, এটা একটা সাধারণ মানুষের ডেইলি বেসিসের লাগে। সেহেতু একজন নন মেকানিক্যাল স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ একটা সাধারণ মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা হচ্ছে মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ মেটেরিয়াল? আমরা একটা মেটেরিয়াল কাকে বলি তার আগেও আমাদের জানা দরকার যে কী কী ধরনের মেটেরিয়াল আমাদের চারপাশে ঘুরছে। এক ধরনের মেটাল হয় যেটাকে আমরা পেরেক দিয়ে ছট করে পেনিট্রেশন করতে পারি না। এটা ধরুন কাঠের মধ্যে আমরা যে হারে একটা পেরেক হ্যামার দিয়ে ঘা দিলে যেভাবে আমরা তাতে সেটা পেনিট্রেট হয়, ঢুকে যায়, সেটা কিন্তু চট করে একটা মেটালের ওপর হয় না। আবার কিছু মেটালের ওপর তাড়াতাড়ি হলেও কিছু মেটালের ওপর সেটা কিন্তু রেজিস্ট করে। দ্যাট কাইন্ড অফ প্রপার্টি ইজ কল্ড হার্ডনেস। হার্ডনেসের ডেফিনেশন কি? হার্ডনেসের ডেফিনেশন হচ্ছে প্রপার্টি অফ মেটেরিয়াল হুইচ রেজিস্ট অফ দ্য পেনিট্রেশন। একটা পেনিট্রেশন হতে জিনিসটাকে আটকায়, দ্যাটস কল হার্ডনেস। অর্থাৎ তার হার্ডনেস কতটা, হার্ড কতটা, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ আমরা কাকে বলবো? প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল এক্সটার্নাল লোড উইথাউট ব্রেকিং। অর্থাৎ একটা ব্রিজ আছে, এই ব্রিজটার উপর দিয়ে সবাই যাতায়াত করছে, গাড়ি, বাস, ট্রাম, সব কিছু। দেখবেন অনেক সময় অনেক ধরনের ব্রিজ হয়, তো ব্রিজের ক্যাটাগরিতে আমরা যাচ্ছি না। তো আমাদের যে হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজকে পুরোটাই ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তো সেই ব্রিজের ওপর যদি হার্ডনেস স্ট্রেংথ না থাকে, তাহলে সেই ব্রিজটা কী হবে? ভেঙে যাবে। যত ব্রিজটা লোড নিতে পারবে সেটা নির্ভর করে কার ওপর? স্ট্রেংথের ওপর। প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল এক্সটার্নাল লোড উইথাউট ব্রেকিং ইজ কল্ড স্ট্রেংথ। নেক্সট হচ্ছে এলাস্টিসিটি। এলাস্টিসিটি কী জিনিস? আমরা তো বলি না যে ইলাস্টিকটা কেটে গেছে, প্যান্টের ইলাস্টিকটা কেটে গেছে, বা ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে গেছে, আমরা ডেইলি লাইফে ব্যবহার করি। তো মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে এলাস্টিসিটি। প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল হুইচ মেটেরিয়াল ক্যান রিগেন দ্য প্রিভিয়াস অথবা অরিজিনাল শেপ, দ্যাটস কল এলাস্টিসিটি। এলাস্টিসিটিটার মধ্যে অর্থাৎ আমরা একটা রবার ব্যান্ডকে যদি আমরা টেনে আবার ছেড়ে দিই, তাহলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসি। দ্যাটস দ্য প্রপার্টি অফ দ্য কল ইজ এলাস্টিসিটি। নেক্সট আসছে প্লাস্টিসিটি, অর্থাৎ প্রপার্টি অফ হুইচ ইট ক্যানট রিগেন। অর্থাৎ আমরা যদি একটা চুইংগামকে টেনে ছেড়ে দিই, তাহলে কি সে আবার আগের অবস্থায় ফিরে আসবে? না, ফিরে আসতে সে পারবে না। দ্যাটস দ্য প্রপার্টি অফ দ্য প্লাস্টিসিটি। অর্থাৎ যে মেটেরিয়ালে আমরা যদি একটা অ্যালুমিনিয়ামকে বা আগের অবস্থায় কি ফিরে আসতে পারবে সে? না। আমরা যদি টেনে তাকে বড় করে দিই, সে কি একটা রবারকে টেনে বড় করলে সে কিন্তু পুনরায় অবস্থায় ফিরে আসবে। কিন্তু যদি আমি একটা কোনো মেটালকে, গোল্ডকে যদি আমি একটা টেনে বড় করি, খুব পাতলা গোল্ডকে, বা ভেঙে দিই, তাহলে ব্রেক হয়ে যাবে। তাহলে সেটা কি এলাস্টিসিটি আছে? না, নেই। এলাস্টিসিটি যেটা উল্টোটাই হচ্ছে প্লাস্টিসিটি। তাহলে ডেফিনেশন কি? প্রপার্টি অফ দ্য হুইচ মেটেরিয়াল ইট ক্যান নট রিগেন অরিজিনাল শেপ, দ্যাটস কল প্লাস্টিসিটি। এটাই কি হয়? পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে যায়, অর্থাৎ আগের অবস্থায় আর ফিরে আসতে পারে না। আচ্ছা, দেন হচ্ছে মেলিয়েবিলিটি। মেলিয়েবিলিটি কি? প্রপার্টি অফ হুইচ ক্যান বি কনভার্টেড অন থিন শেপ মেটাল উইথাউট ব্রেকিং। অর্থাৎ আমরা একটা মোটা অ্যালুমিনিয়াম শিট নিয়েছি, সেই শিটটাকে আমরা প্রেসার দিয়ে আমরা সেটাকে থিন শেপে করে দিতে পারি। অর্থাৎ তাকে সেই শেপটাকে সরু পাতলা করে দিতে পারি। এক্সাম্পল স্টিল, তাকে আমরা প্রেসার দিয়ে, তাকে আমরা এক্সটার্নাল লোড দিয়ে আমরা তাকে থিন করে দিতে পারি, তাহলেও তার কিন্তু কিছু হবে না এবং সেটার বরঞ্চ মজবুতি বাড়বে। দ্যাটস দ্য প্রপার্টি ইজ কল্ড মেলিয়েবিলিটি। মেলিয়েবিলিটিতে
ডেফিনেশান কী হবে তাহলে? দ্য প্রপার্টি অফ হুইচ ক্যান বি কনভার্টেড ইন থিন শেপ মেটেরিয়াল উইথাউট ব্রেকিং। আচ্ছা, নেক্সট আসছে ডাক্টিলিটি। ডাক্টিলিটি কি? প্রপার্টি অফ হুইচ ক্যান বি থিন ওয়্যার, অর্থাৎ আমরা একটা কপারের শিটকে সেখান থেকে কেটে আমরা সেটাকে টেনে গোল করে আমরা বারবার তাকে শেপ দিয়ে সেটা দিয়ে আমরা ওয়্যার টাইপের একটা শেপ আনতে পারি। দ্যাট ইজ দ্য কল ইজ ডাক্টিলিটি। ডাক্টিলিটি এক্সাম্পল হচ্ছে কপার। কপারের মধ্যে ডাক্টিলিটি কিন্তু খুব হাই, দ্যাটস ওয়াই আমরা তাকে টেনে বা খুব সরু করেও তাকে তার আকারে নিয়ে আসতে পারি, ওয়্যার আকারে নিয়ে আসতে পারি। স্টিলের হচ্ছে ডাক্টিলিটি কম, কপারের হচ্ছে ডাক্টিলিটি বেশি, এটা উদাহরণ। আচ্ছা, নেক্সট হচ্ছে টাফনেস। টাফনেস হচ্ছে দ্য প্রপার্টি মেটেরিয়াল ক্যান বি বেন্ড, টুইস্ট, স্ট্রেচড উইথাউট ফেলিওর। একটা এমন প্রপার্টি যেটা একটা মেটেরিয়ালকে কী করতে পারে? টুইস্ট করতে পারে, স্ট্রেচ করতে পারে, বেন্ড করে দিতে পারে, অথচ কিছু হবে না, ফেল হবে না, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে টাফনেস। টাফনেস কার মধ্যে দেখতে পাওয়া যায়? এক্সাম্পল টায়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রিপ। ক্রিপ কী জিনিস? পার্মানেন্ট ডেফিনেশান ডিউ টু কনস্ট্যান্ট লোড ফর এ লং টাইম। এটা হচ্ছে ডেফিনেশান। একটা রাবারের টায়ারের, এটাও টায়ার, রাবারের টায়ারেরই, যদি আমরা একটা রাবারের টায়ার আছে, এই টায়ারটাকে আমরা একটা এক্সটার্নাল লোড দিয়ে ফর এ লং টাইম লাইক 2 years 1 years আমরা রেখে দিলাম। এখানে একটা এইটুকুন একটা শেপের লোড দিয়ে, একটা হেভি লোড যেটা টায়ারটা ডিফরমেশন হয়ে যায়, সেইটা দিয়ে আমরা সেটা রেখে দিলাম। এই টায়ারের একটা অংশ লোডে বসে গেছে এবং সেটা ফর এ লং টাইম 1 year 2 year 3 year রেখে দিলাম। তাহলে কী হবে? তার পার্মানেন্ট ডিফরমেশন ঘটে যাবে এবং কী হবে? ওই জায়গাটা বসে যাবে, স্কুইজ হয়ে যাবে। এই যে প্রপার্টি, সেটা হচ্ছে ক্রিপ। ডেফিনেশন কি? পার্মানেন্ট ডিফরমেশন ডিউ টু কনস্ট্যান্ট লোড ফর এ লং টাইম। আচ্ছা, নেক্সট হচ্ছে শিফটনেস। তো শিফটনেস কি? প্রপার্টি অফ হুইচ রেজিস্ট টু বেন্ড অথবা ডিফিকাল্ট টু বেন্ড। একটা প্রপার্টি যেটাকে বেন্ড হতে বা আমরা বেঁকাতে বা স্কুইজ করতে আমাদের ডিফিকাল্টি লাগে, দ্যাটস দ্য প্রপার্টি অফ শিফটনেস। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এর পরের পেজে আমরা যাচ্ছি, যে পেজে আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোঝানো হবে। তো এর মধ্যে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি উত্তর দিয়ে দেওয়া হবে। ফেসবুক অথবা ইউটিউবের সঙ্গে যুক্ত থাকুন এবং সমস্ত ধরনের চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং নন ইঞ্জিনিয়ারিং রিলেটেড আপ টু ডেট থাকতে আজই সাবস্ক্রাইব করুন।